প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। দর্শক, মাঝখানে একটা খবর এসছিল, সেটা আমার করা হয়নি। আজকে এলাম, হয়তো একটু দেরি হয়ে গেল, কারণ ওটা নিয়ে অনেক চর্চা অলরেডি হয়ে গেছে। সেটা হচ্ছে যে পদ্মশ্রী সম্মান দেওয়ার জন্য যে তালিকা ঘোষণা হয়েছে, তার মধ্যে বাংলারও অনেকের নাম আছে, কিন্তু তাদের মধ্যে একজনকে নিয়ে তৃণমূল কংগ্রেসের কেউ কেউ অনেক কথা বলেছেন। তাদের মধ্যে কুণাল ঘোষ। কুণাল ঘোষ যেটা বলেছেন সেটা হচ্ছে যে বিজেপির সুপারিশেই পদ্মশ্রী পেয়েছেন কার্তিক মহারাজ। কুণালের আক্রমণে মুখ খুললেন শুভেন্দু। শুভেন্দু তার একটা যুক্তি দিয়েছেন, কি করেন না করেন কার্তিক মহারাজ, কেন তাকে পদ্মশ্রী সম্মান দেওয়া হচ্ছে, তার একটা ব্যাখ্যা দিয়েছেন, সেটা অন্য বিষয়। কিন্তু যিনি কটাক্ষ করেছেন, তোপ দেখেছেন, যা ইচ্ছে বলেছেন কার্তিক মহারাজের সম্মান নিয়ে, ছিনিমিনি খেলেছেনই বলবো। কারণ এই রকম সম্মান দেওয়ার ঘোষণা, তার মধ্যে যদি উল্টোপাল্টা বলা হয় যে উনি ওনার যোগ্যতাতে পাননি, বিজেপির পার্টির সুপারিশে উনি পেয়েছেন, ফলে এটা তার কাছে সম্মানহানি করি মনে হয় দর্শক। তো কুণাল ঘোষ এইসব বলেছেন, সেটা নিয়ে অনেক চর্চা হয়েছে, আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে। তো এখন দর্শক, যেটা বলার সেটা হচ্ছে যে উনি তো এরকম বলছেন, কিন্তু ওনার সম্পর্কে আমি একটা পোস্ট দেখছিলাম কার্তিক মহারাজের। এটা 2024 মে 20 শুভম বলে কেউ একজন পোস্ট করেছিলেন যে কে কার্তিক মহারাজ, যাকে টার্গেট করা হচ্ছে, মুখ্যমন্ত্রী টার্গেট করছেন এইসব করে। তো উনি কি করেন না করেন একটা তালিকা দেখছি উনি পোস্ট করেছিলেন। আমি আজকে খুঁজতে খুঁজতে আমি এটাও পেলাম আর কি। আপনারা একটু ক্রস চেক করে নেবেন, যারা ওই এলাকায় বাড়ি, যারা চেনেন জানেন যে কার্তিক মহারাজকে শুধু একজন, মানে ওই যেভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন কুণাল ঘোষরা, ওই রকম না বিষয়টা। উনি পদ্মশ্রী পেয়েছেন ওনার অনেক কর্মকাণ্ডের জন্য, প্রচুর কাজ করেন, সামাজিক সমাজ সেবামূলক প্রচুর কাজ করেন। যেমন এখানে লিস্ট দেখুন, 12টা স্কুল চালান, 3000-এর মতো স্টুডেন্ট, হাসপাতাল, না, তারপরে একটা ওই ট্রাইবাল যারা আর কি কন্যা, তাদের জন্য স্কুল আছে, স্কলারশিপ দেওয়া, হাসপাতাল চালান, অনেককে তো চাকরি বাকরির ব্যাপার তো আছেই, অনেক ফ্যামিলিকে হেল্প করেন। ফলে উনি এমনি এমনি পাননি, ওনার অবদান সমাজে আছে, উনি কি কাজ করে চলেছেন তার পরিপ্রেক্ষিতে ওনাকে সিলেক্ট করা হয়েছে, যেটা পরিষ্কার। উনি সেই পদ্মশ্রী অ্যাওয়ার্ড পাচ্ছেন। এরকম সমাজসেবামূলক অনেকেই মানে কাজ করে এই সম্মান পেয়েছেন। যারা সমাজসেবামূলক কাজ করেন তারা অনেকেই এই অ্যাওয়ার্ড পেয়েছেন। তো এটাই হচ্ছে ব্যাপার, ওনার নামটা ঘোষণা হয়েছে, ব্যাস সেটা নিয়েই কুণাল ঘোষ যাচ্ছে তাই বলা শুরু করেছে। বিজেপির সুপারিশ, তা না হলে উনি এটা পেতেন না। আরো অনেকে অনেক কটু কথা বলছেন, সাম্প্রদায়িক বলেও অনেকে তোপ দেখার চেষ্টা করেছেন, এসব করেছেন। আমি দর্শক একটা প্রশ্ন কুণাল ঘোষদেরকে রাখতে চাই, যে একটা পুরস্কার ওনাদের সরকার, মানে এই রাজ্যের সরকার একটা দিয়েছে আর কি, সেটা হচ্ছে মহানায়ক সম্মান। মহানায়ক সম্মান কাকে? সরকার যে মহানায়ক সম্মানটা, ওয়েট দর্শক, মহানায়ক সম্মানটা দিয়েছিল নচিকেতাকে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। মহানায়ক উত্তম কুমার, মানে মহানায়ক সম্মান, মহানায়ক উত্তম কুমার সম্মান, যাই হোক, মহানায়ক সম্মান না, আমি অ্যাওয়ার্ডটার নামটা ভুলে যাচ্ছি, দেয়া হয়েছে নচিকেতাকে। নায়ক সম্মান, মহানায়ক সম্মান দেয়া হচ্ছে কাকে? গায়ককে। এটা কোন সুপারিশে? এটা কোন সুপারিশে? কার্তিক মহারাজ না হয় বিজেপির সুপারিশে পদ্মশ্রী পাচ্ছেন, কারণ উনি কিছু প্রোগ্রাম অর্গানাইজ করেছিলেন, গীতা পাঠের অনুষ্ঠান, সেখানে বিজেপির প্রচুর লোক এসেছিলেন।
বা হয়তো অনেক সময় মঞ্চে দেখা গেছে, কমন মঞ্চে দেখা গেছে, সেজন্য হয়তো বিজেপির সুপারিশ বলে ফেললেন, তার অবদান তার কাজকর্মকে উপেক্ষা করে। তো এখানকার নচিকেতা গান গাইতেন আগে, জীবনমুখী গান, প্রতিবাদী গান গাইতেন, এখন আর মুখ দিয়ে প্রতিবাদ বের হয় না। এখন শাসকের আনুকূল্য পাওয়ার জন্য যে ধরনের গান টান করতে হয় সেগুলো করে থাকেন। তৃণমূল কংগ্রেসের স্টেজে উঠে 21শে জুলাইয়ের স্টেজ, বিভিন্ন জায়গাতে গান টান গেয়ে থাকেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই পুজোর উদ্বোধন অনুষ্ঠানে যাওয়া, এইসব করে থাকেন। তো ইনাকে যে মহানায়ক সম্মানটা দেওয়া হয়েছে একজন গায়ককে, উনি কোথায় অভিনয় করেছেন জানি না, কোথাও ছিটেফোঁটা অভিনয় করেছিলেন কিনা, কিন্তু নায়কের সম্মান, মহানায়কের সম্মান, উনি কোথায় নায়কের ভূমিকায় অভিনয় করেছেন? তো উনি ওই সম্মানটা পেলেন কি করে? ওটা কোন সুপারিশে, কার সুপারিশে? বলতে হবে কুণাল ঘোষকে। কুণাল ঘোষকে সামনে পেলে হয়তো আমি এই প্রশ্ন রাখতাম। আমি জানি না কোনো মিডিয়া রেখেছিল কিনা, আমার শোনা হয়নি। তো প্রশ্নটা ওঠারই কথা যে তাহলে নচিকেতা মহানায়ক সম্মানটা কার সুপারিশে পেয়েছিলেন? তো উনি যখন সম্মানটা পেয়েছিলেন নচিকেতা, তখন তার এই সম্মান নিয়ে প্রশ্ন উঠেছিল, আমিও তুলেছিলাম প্রশ্ন। তো উনি ব্যাখ্যা দিয়েছিলেন কোন একটি জায়গাতে যে মহানায়ক সম্মান পাওয়ার জন্য আমায় অভিনেতাই হতে হবে, এটা কোথায় লেখা আছে? প্রশ্ন নচিকেতার। ঠিক, আমি জানি না উনি কোন অ্যাঙ্গেলে বলতে চেয়েছেন, আমি ওনার পরের ব্যাখ্যাটা শুনিনি। উনি কি এটা বলতে চেয়েছিলেন যে মহানায়ক সম্মান পেতে গেলে অভিনেতাই হতে হবে এমন কোনো মানে নেই, তৃণমূল কংগ্রেসের মঞ্চে গেলেই এই সম্মান পাওয়া যায়? এই ব্যাখ্যাটা পরবর্তী সময়ে দিয়েছেন কিনা আমি পরের লাইনটা শুনিনি, দেখিনি, আমি এটা দেখছি শুধু হেডলাইনটা। উনি তাহলে কি বলতে চেয়েছিলেন? তৃণমূল কংগ্রেস করলেই এইসব পুরস্কার পাওয়া যায়, অভিনয় না করলেও মহানায়কের সম্মান পাওয়া যায়, এটাই বলতে, মানে এটাই কি মানে বোঝাতে চেয়েছেন ঠাড়ে ঠোড়ে? যদি অভিনয় না করে মহানায়ক সম্মান পাওয়া যায়, আর একজন মানুষ যিনি সমাজের জন্য এত কাজকর্ম করছেন, স্কুল, হাসপাতাল, পরিবারকে সাহায্য দেওয়া, অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, সেই মানুষটি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেতে পারেন না? কুণাল ঘোষ সেখানে প্রশ্ন তুলছেন বিজেপির সুপারিশ, ওনার অবদানটাকে উপেক্ষা করলেন, অস্বীকার করলেন। আপনাকে উত্তর দিতে হবে তাহলে উত্তম কুমার এই মহানায়ক অ্যাওয়ার্ডটা কি করে পেলেন নচিকেতা? বরং আপনারা যেভাবে সব দেন, আমরা দেখেছি আপনাদের সিলেকশন গুলো ওই টাইপের, দল ভিত্তিক সিলেকশন। আরো অনেক যোগ্য এখানে আছেন, তাদেরকে সম্মান দেওয়া হয় না, তাদেরকে সরকারি প্রোগ্রামে ডাকাই হয় না। চলচ্চিত্র উৎসব হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বলা হয়, যিনি চলচ্চিত্রের এতে একটা মান রেখেছেন, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন মিঠুন চক্রবর্তী, তাকে পর্যন্ত ডাকা হয় না। আপনারা গুণ বিচার নিরপেক্ষতা দেখাচ্ছেন। দর্শক বলবেন আপনাদের যদি কিছু বলার থাকে এইসব নিয়ে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস।